কেন কৃষ্ণকে নিয়ে পাগলিনী হয়েছিল, কেন কৃষ্ণ বিরোহিনী হয়েছিল, সেই কাহিনী আপনাদের মহান মঞ্চে এই পালাখানের মাধ্যমে পরিবেশন করব। একদিন শ্রী হরি শ্রীকৃষ্ণ ভগবান বাল্যকালের সমস্ত বন্ধুদের সঙ্গে, বাল্যকালের সমস্ত বন্ধু অর্থাৎ শ্রীরাম, সুদাম, সুবল এবং অন্যান্য রাখালিয়াদের সঙ্গে বৃন্দাবনে আগমন করছে। ভাই আরে তুমি হে গুরু প্রেম বিলালে এই ধরা ভাবে, প্রেম বিলালে এই ধরা ভাবে, তার চলনে সখিরে, তার চলনে লনে মনব যাই গো দিবানিসি, দিবানিসি আমাকে সাতা, ও তার চলনে লনে মনব যাই গো শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে অভিনয় করতে হবে ওস্তাদ বিধান সহিত।
সুনবনী ও রাম বন্ধু সুবল, আমি কি শুনছি বন্ধু সুবল, আমি কি শুনি তুমি নাকি বিয়ে করেছো? তুমি নাকি বিয়ে করেছো সুবল? তুমি আমাকে নিমন্ত্রণ জানালো না? বন্ধু শ্রীকৃষ্ণ, আমি তোমাকে নিমন্ত্রণ করার অবকাশ পাইনি বন্ধু। আচ্ছা সুবল, তোমার বউ কেমন হয়েছে আমাকে বলবে না? তোমার বউ কেমন হয়েছে আমাকে বলবে না? হ্যাঁ 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 কৃষ্ণ, হ্যাঁ তুমি আমার বাড়িতে চলো কৃষ্ণ, আমার বাড়িতে চলো, আমি দেখাবো আমার বউ কেমন হয়েছে। ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমার বউকে। কই গো? এদিকে সুবলের স্ত্রী মাধবী তার সমস্ত সঙ্গীদের সঙ্গে জল দেওয়ার জন্য আগমন করছে। এগো মথুরানো গো আর হে ছড়িনা করে যমুনা ঘাটে এগো মথুরানো গো আর হে ছড়িনা করে যমুনা ঘাটে দহি দুধ সভে লুটিনে যমুনা ঘাটে দহি দুধ সভে লুটিনে যমুনা ঘাটে
মাধবী, তুমি এসে গেছো। মাধবী, তুমি এসে গেছো। শোনো মাধবী, আমি তোমাকে এই জন্য ডাকছি, তুমি কি জানো আমার বাল্যকালের বন্ধু শ্রীকৃষ্ণ এসেছে আমাদের ঘরে। শোনো, আমি আমার বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে পারিনি, তাই আমি এসেছি। সে তোমাকে দেখবে, শ্রীকৃষ্ণ তোমাকে দেখবে। এরে এরে এই মানি ভয়া, এরে এই কামাইয়া, এরে এই খালো ভরা, তুই কৃষ্ণকে তোর বউটাকে ঢুকান দিবি নবী রে। তুই কৃষ্ণকে মাই জানিস লক্ষ্মী রে। কামাইয়া মুখ করে না হলে তুই যা, এগুলো যা, তুই এগুলো যা। শোন মাধবী,
আমি তোমাকে সহ্য করে বলে দিচ্ছি, শ্রীকৃষ্ণ হল চোর। কি বাংলা? শ্রীকৃষ্ণ চোর। এখন থেকে গঞ্জে চোর বাইরে ও কি চুরি করে নাকি? শোন 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 শোন, ওই চোর লই রে, ওই চোর লই। শ্রীকৃষ্ণ হচ্ছে মনচনা, শ্রীকৃষ্ণ হচ্ছে মনচনা। ও সবার মন চুরি করে রে, ও সবার মন চুরি করে। তাই বলছি শোন মাধবী, তুই একদম শ্রীকৃষ্ণের কাছে যাবি নাই। তবে ঠিক আছে, সুবল যখন বলেছে তুই যাবি শ্রীকৃষ্ণের কাছে, কিন্তু তোমার মুখটা একদম দেখাবি নাই রে। আমি বলে দিচ্ছি পরিষ্কার করে, তুই যদি উহাকে মুখটা দেখাচ্ছি না, তোর মনটা একেবারে চুরি করে নিবে। সব সময় তুই কৃষ্ণ কৃষ্ণ করতে থাকবি। শুনেলে উনো এমন কোন বেটি ছেলে নাই যে চুরি করে নাই। বুড়ি ছেড়ি আর কি বলবো, কম বয়সী লাখো ছাড়ে নাই। তাই বলছি তুই তোর মুখখানা উহাকে দেখাবি নাই, কিন্তু এই আমি বলে গেলাম, এই আমি বলে গেলাম, এই আমি বলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সত্যি সে মনোজরায় আমি আমার মুখ কৃষ্ণকে দেখাবো না, আমি আমার মুখ কৃষ্ণকে দেখাবো না। কই তোমার বন্ধু কোথায়? তোমার বন্ধু কোথায়? ওইটা আমার বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ, তুমি না দেখতে চেয়েছিলে আমার বউকে? এই দেখো, এই হলো আমার বউ। ও, এটা হলো তোমার বউ, তাই না? বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মাধবী। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, তুমি ঘোমটা নিয়ে রয়েছো কেন? এতক্ষণ ঘোমটা নিয়ে রয়েছে কেন? আমি না আজকের দিনে কাউকে মুখখানে দেখাই না। আমি হলাম সুবলের বাল্য বন্ধু। আমি তো অনেক দূর থেকে এসেছি তোমার মুখখানা দেখার জন্য, যে আমার বন্ধু কেমন বউ করেছে। তাই ঘোমটাটা খোলো, আমি একটু তোমাকে দেখি। আমার সুবল কেমন বউখানা করেছে। না 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 না, কৃষ্ণ না, ও কথা বলো না। কৃষ্ণ, ও কথা তুমি বলো না। এই মুখ আমি আজ কাউকে দেখাবো না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। অপমান অপমান অপমান। সুবলের বউ আমাকে বললে অপমান। মাধবী, তুমি আমাকে বললে অপমান। তুমি আমাকে একটিবার মুখখানা দেখাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দেবো, আমি তোমাকে অভিশাপ দেবো। পর জন্মে তুমি আমার জন্য পাগলনি হয়ে যাবে। পর জন্মে তুমি আমাকে দেখার জন্য পাগলনি হয়ে যাবে। আর কোনোদিন আমি আমার মুখখানা তোমাকে দেখাবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। কৃষ্ণকে সঠিক কথা বলে গেল। আমি নাকি ওর প্রেমে পাগল হয়ে যাব, ওর প্রেমে পাগল হয়ে যাব। তুই ছাড় কৃষ্ণর কথা। চল চল, আমরা এখন ঘরে ফিরে যাই। চল চল, আমরা ঘরে ফিরে যাই। সেই মাধবী, সুবলের স্ত্রী মাধবী পরজন্মে জন্মেছে সে রাঠোর বংশে, ছোটর সিদ্ধের বাড়িতে। নাম তার মীরাবাই। সত্যি সত্যি কৃষ্ণের কোথায়, কৃষ্ণের অভিশাপে মীরাবাই কৃষ্ণের জন্য পাগলই হয়ে গেছে, কৃষ্ণের জন্য পাগলই হয়ে গেছে। কৃষ্ণকে করেছে তার স্বামী, কৃষ্ণকে করেছে তার স্বামী, কিন্তু কৃষ্ণকে সে দেখতে পায়নি। দেখা পাওয়ার জন্য কৃষ্ণ বিরোহীন হয়ে গেছেন। তাই আছেন মীরাবাই।
দাও ব্রজের দোলায়। কোথায় তুমি গিরিধারিলা? দেখো দাও গিরিধর, দেখে দাও গিরিধর, দেখে দাও। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। একটিবার দেখা দাও গিরিধর, একটিবার দেখা দাও, দেখা দাও ব্রজের দোলায়। কোথা তুমি গিরিধারিলা? ব্রজের দোলায় কোথা তুমি গিরিধারিলা? গিরিধারে কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজের দোলায়। কোথা তুমি গিরিধারিলা? দেখা দাও ব্রজের দোলায়। কোথা তুমি গিরিধারিলা? তোমার লাগিয়া তুমি তো জগতের তুমি তো জগতের তোমার লাগে বিয়া কোথা চলে গিরিধারিলা? কোথা তুমি গিরিধারিলা? কোথা তুমি গিরিধারিলা? গিরিধর, গিরিধর, এখন তোমার ভোজনের সময় হয়েছে, তাই না গিরিধর? এখন তোমার ভোজনের সময় হয়ে গেছে। এসো গিরিধর, আমি তোমাকে ভোজন করাবো গিরিধর, আমি তোমাকে ভোজন করাবো। ক্ষীর ও মনে তুমি ভালোবাসো, তাই না? আমি তোমাকে মন ভরে ভোজন করাবো গিরিধর, আমি তোমাকে মন ভরে ভোজন করাবো। ও গোবিন্দ বধুয়া তুমি গিরিধারী, প্রগতি করে রাধার তুমি বংশীধারী। তোমার নাম রূপার হলে ধনুষধারী, তারপরে কৃষ্ণ অবতার বাজায় বাঁশরি। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় মাতালে পড়েছে। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় মাতাল পড়েছে। আমার মনের রাজা মন মাতিয়ে আমায় মাতাল পড়েছে।
ভালোবাসে সেই মীরাবাইয়ের ভজন শোনার জন্য দূর দূরান্ত থেকে সমস্ত মেয়েরা, সমস্ত দর্শক মন্ডলীরা, সমস্ত শ্রোতা মন্ডলীরা আসে। আর এদিকে মীরাবাইয়ের কণ্ঠে গান শোনার জন্য আগমন করছে বহুল সোনার আগমন। তাহলে আমি আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কণ্ঠে গান শোনার জন্য। আমাদের গান শোনাবেন না মীরাবাই? আমাদের গান শোনাবেন না? না না, এখন আমার গিরিধরের পূজার সময় হয়ে গেছে, আপনার অপেক্ষা করুন। আমি এখন গান শোনাতে পারবো না। আমার গিরিধরের আগে আগে পূজা করি, তারপর আপনাদের আমি গান শোনাবো, তাই না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের কি দুর্ভাগ্য, আমাদের কি দুর্ভাগ্য। আমি ভজন আমাদের গান শোনা হলো না, মীরাবাইয়ের মধ্যে আমাদের গান শোনা হলো না। ঠিক আছে, অন্যদিন আবার সময় করে আসবো, তাই না? মত যা
মরতে যায় মরতে যায় মরতে যায় মরতে যায় মরতে যায় প্রভু গিরিধারী না কি গান শোনালেন বিনা ভাই, কি গান শোনালেন অবল ভুলুন ভাই, অবল ভুলুন আজ আমরা আনন্দিত হয়ে গেছি বিনা ভাই। এই দিন আমার সামান্য একটু উপহার, এই দিন আমার সামান্য একটু উপহার। আজ আমরা মহির হয়ে গেলাম, আজ আমরা কি আনন্দ পেলাম, আজ আমরা কি আনন্দ পেলাম। আপন ভুলুন চলো আমরা আমরা আনন্দে ফিরে যাই, আমরা আনন্দে ফিরে যাই। রাজা আমার ওরে মীরা 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 মেয়েটা কি যে করছে, মেয়েটা কি যে করছে। দিনকে দিন মেয়েটা বড় হয়ে গেছে, তাকে বিবাহ দিন করতে হবে, তাকে বিবাহ দিতে হবে। মীরা পিতা কি বাবা, কেন কেন তুমি মীরা মীরা বলে চিৎকার করছো বাবা? মীরা মা মীরা, আজকে আমি খুব আনন্দিত মীরা, আজকে আমি খুব আনন্দিত। জানিস মীরা, মেবারে রানা কুমার ভোজ এসেছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, তুই হবি মেবারে রানী। বাবা হিন্দু মেয়ের কোবার বিয়ে হই, বাবা হিন্দু মেয়ের কতবার বিয়ে হই। শোনো মীরা, আমি তো তোমাকে এখন বিয়ে দিইনি মীরা, আমি কিন্তু তোমাকে এখন বিয়ে দিইনি। বাবা তোমার মনে নেই, বাবা তোমার মনে নেই গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, গিরিধারী লাল গোপালের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। বাবা এই দেখো হাতে লাল সুতা বেঁধে দিয়েছে গিরিধর। আমি আমার স্বামীর আসরে গিরিধরকে যারা কাউকে বসাতে পারবো না বাবা, কাউকে বসাতে পারবো না। মীরা না মীরা না, ও কথা বলিস না মীরা, ও কথা বলিস না। গিরিধর কৃষ্ণ ও তো জগদীশ্বর বাবা, ওই জগদীশ্বরের সঙ্গেই তো আমার বিয়ে হয়ে গেছে বাবা। এই মন আমি আর কাউকে দেব না বাবা, এই মন আমি আর কাউকে দেব না।
মামিরা ও কথা বলিস না, মামিরা ও কথা বলিস না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না, সমাজে আমি মুখ দেখাতে পারবো না। এ বিয়েতে তোকে করতে হবে মীরা, এ বিয়েতে তোকে করতে হবে। গিরিধর তুমি বলে দাও গিরিধর, আমি কি করি উপায় তুমি বলে দাও, তুমি বলে দাও। মীরা কুমার ভোজে নারী হয়ে তুমি মেমারে যাও, আমি তোমার সব সময় পাশে পাশে থাকবো। আমি তারপরে শ্রীকৃষ্ণ, তুমি তুমি হলে সর্বত্যাগী ভিখারিণী মীরাবাই, আর আমি মীরার বধূয়া। বাবা বাবা গিরিধরের সঙ্গে আমার কথা হয়ে গেছে বাবা, আমি আমি বিয়ের জন্য প্রস্তুত, আমি বিয়ের জন্য প্রস্তুত। এই না হলে কি আমার মীরা, এই না হলে কি আমার কন্যা। চল মা, চল চল চল, তোকে বিয়ের সাথে সাজাতে হবে। চল মা চল চল, আমাকে বিয়ের সাথে সাজাতে হবে। চল মা চল চল। আজকে মীরাবাই আর কুমার ভোজের বিয়ে, তাই বিয়েতে সমস্ত বাদ্যকারীরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে আগমন করছে। বলি গো এ বাপ রে বাপ, ভোর হয়ে গেল, মানে সকাল হয়ে গেল, চড়াই বেলাটা উঠে গেল। ইধারে কত লোক বসে আছে ভাব, আর উধারও কত লোক বসে আছে। তবে শুনো হে, বলছি রে এ বাবু মঙ্গল, তুই আমার সঙ্গে এসে কি কোনটা কাজ ফাটালি বাবু? হ্যাঁ, শুধু আমার পিছে পিছে ঘুরে বলছি শুনেলে, বলছি আমি যে তোকে নিয়ে এসেছি তোর তো কোন একটা গুণগ্রাম দেখাতে হবে নাকি? শুধু শুধু তুমি পয়সাটা পাবি না, বুঝলে? এইটা চিরুগোড়া গাঁ বটে, বহুত বড় গাঁ বটে, বুঝলি না? তো শোন, এই মুড়া আমরা শুরু করবো, ওই মুড়া পর্যন্ত আমরাকে সমস্ত গ্রামবাসীকে জানাতে হবে যে আজকে আমাদের মীরার বিবাহ, তোমরা সবাই মানে রেডি হয়ে যাবে আর কি। তো আমি ঢোলটা সঙ্গে সঙ্গে ঠেঙাই দেবো, কিন্তু জোরে জোরে গায়ের লোককে হাঁকান দে। কোনো ব্যাপার নেই দাদা, কোনো ব্যাপার নেই, ওটা আমি পারি যাই, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে মাঠটুকু ঢোলটা ঠেঙান দেবে, কোনো ব্যাপার নাই। বলছি শোনো, এই চিরুগোড়া গায়ের মসি পিসি কাকি জেঠি মশা পিসা কাকা ঘোড়া যত আছো সবাই রেডি হয়ে যাও। এদিকে আমাদের মীরাবাইয়ের বিবাহ, সবাই বরযাত্র সবাই চলে এলো, বলতে কথা নয়।